দেখো কারশফ সোজাভাবে মেন কথাগুলো বলে দিচ্ছে, যেগুলো মনে রেখে আমি পরীক্ষার অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, বেশি কিছু যাচ্ছি না, পরীক্ষার আগে চাপ বাড়িয়ে লাভ নেই। প্রথম যেটা আমি তোকে বলবো, কারশফের সূত্র জানার আগে এটা আমার জানতে হবে। ধর এখানে একটা ব্যাটারি আছে, হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস চিহ্নগুলো জানিস, যেটা প্লাস সেটা এই হায়ার পোটেনশিয়ালে আছে, যেটা মাইনাস লোয়ার পোটেনশিয়ালে আছে। যখন কারেন্ট হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে তখন কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, দ্যাট ইজ ডেল্টা ভি, কিন্তু তখন মাইনাস ক্যালকুলেট করবো, মাইনাস ধরে ক্যালকুলেট করবো। তাহলে মনে রাখবি ব্যাটারির ক্ষেত্রে ফর সেল মানে ব্যাটারি, ফর সেল যখন কারেন্টটা হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে তখন কিন্তু পোটেনশিয়াল ড্রপ হবে এবং সেটাকে মাইনাস দিয়ে লিখবো, মাইনাস ভি। আবার উল্টোটা যদি বলি তাহলে আমি এখানে লিখে দিচ্ছি হায়ার থেকে লোয়ার হলে মাইনাস সাইন হবে, যদি লোয়ার থেকে হায়ারে হয় তখন কি হবে, লোয়ার থেকে হায়ারে হলে তো আপনার প্লাস হয়ে যাবে এটা। এবার রেজিস্ট্যান্স বা রোধের ক্ষেত্রে বিষয়গুলো একটু উল্টো হয়। ফর রেজিস্ট্যান্স বা ফর রেজিস্টর, রোধের জন্য বল একটা রোধের কারেন্ট, রোধের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, রোধের মধ্যে দিয়ে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে কারেন্ট যদি বাঁ দিক থেকে ডান দিক যায় তাহলে অবশ্যই এটা হায়ারে আছে, এটা লোয়ারে আছে। তাহলে মনে রাখবি এর ক্ষেত্রে আরেকটা কথা বলবো, লুপ বলবো, আমরা লুপ পড়েছি, আমরা কেসিএলে কি বলেছি, মোট প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। আর কেভিএলে কি বলেছি, কিরশফস ভোল্টেজ লতে কি বলেছি, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল তাদের বীজগাণিতিক সমষ্টি কার সঙ্গে সমান, মোট তড়িৎচালক বলের সঙ্গে সমান হয়। কেভিএল পড়ে এসছে, তাহলে আই ইন্টু আর, এদের বীজগাণিতিক যোগফলটা কিন্তু তড়িৎচালক বল ই এর সঙ্গে সমান। যাই হোক, এখানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আচ্ছা আরেকটা কথা আমার বলার, কেভিএল কিন্তু কেবলমাত্র বদ্ধ লুপের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো জায়গায় প্রযোজ্য নয়। লুপকে সার্কিটটাকে কিন্তু ক্লোজড লুপ হতে হবে, তাহলেই কেবলমাত্র কেভিএল প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এখানে আমি একটা নতুন অংশ নিচে আঁকছি, খেয়াল কেভিএল মানে সবকটার যোগফল 0, এটার কথা বলছেন তো? কোনটা কেভিএল? সূত্রটা মনে ডান দিকে এটা মনে নেই। তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে, যদি না থাকে 0 হবে ডান। তাহলে এই ক্ষেত্রে আমি দেখো কারেন্টের ডাইরেকশন দিয়ে দিয়েছি আর দেখো লুপের ডাইরেকশন দিয়ে দিয়েছি। তাহলে কারেন্টের ডাইরেকশন এবং লুপ যদি একই অভিমুখে যায় তখন কিন্তু ভোল্টেজ ড্রপ হবে, হায়ার থেকে লোয়ার ভোল্টেজ ড্রপ হবে। তাহলে কী হবে, তাহলে সেক্ষেত্রে মাইনাস ধরবো, ভোল্টেজ ড্রপ হচ্ছে। কিন্তু যদি উল্টোটা হয়ে যায়, ধর আমি আচ্ছা এখানে বলো তো দেখি, রোধের মান যদি আর হয়, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে কি ফর্মুলা হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস আই আর হয়ে যাবে। মাইনাস এটা বলেই দিচ্ছি, মাইনাস। আচ্ছা। আবার এটাকে যদি উল্টে নিয়ে ক্যালকুলেট করি, আই কারেন্ট আছে, হায়ার থেকে লোয়ারে আছে, রেজিস্ট্যান্সের মান আর আছে, এবং পেজটা কিন্তু বা লুপটা কিন্তু উল্টো দিকে আছে। তাহলে সহজ কথা যদি বলি, কারেন্টের ডাইরেকশন এবং লুপ অপোজিট, সেক্ষেত্রে কী হবে, পোটেনশিয়াল গেইন হবে, দ্যাট ইজ প্লাস আই আর। মাইনাস নিয়েও তো করা যাবে, কিন্তু তখন দুটো লুপের ক্ষেত্রেই মাইনাস নিতে হবে, কিন্তু ওটা একটু জরুরি। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, একটা অঙ্ক দিয়ে দেখি, ছোট্ট একটা অঙ্ক ক্লিয়ার আছে, কিন্তু আমি শুধু এগুলো মানে ওই সার্কিটটা দেখে আমার ভুলে যাচ্ছে। দেখো বলে যাচ্ছি, এটা আগের ছোটো অঙ্ক দিয়ে দেখি, তারপর পরপর কঠিন থেকে আসে। ম্যাক্সিমাম অঙ্কগুলোই ওহম দিয়ে হয়ে যাবে, হ্যাঁ, যেটা আসছে না সেটা কিটা ইউজ করবে। থিওরি কোশ্চেন বেশি থাকবে না নিউমেরিক্যাল? এটা বলা সম্ভব না, মিশিয়ে থাকবে, মিলিয়ে মিশিয়ে থাকবে। কোশ্চেন ব্যাংকে তো নিউমেরিক্যালি ভর্তি, থিওরি তো নেই। সেটা দিতে সুবিধা হয়। দেখো কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিক যায়, ব্যাটারির পজিটিভ পোল থেকে বেরোয়, আবার সেই পরিমাণ কারেন্ট নেগেটিভে জমা হবে।
তা দেখো পজিটিভ থেকে অ্যারো দেওয়া শুরু করলাম, হুম। আমি ধরে নিই আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট। বলো তো রোধের সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা বদলায় না বদলায় না? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একই থাকে প্রবাহ। আই একই থাকে, ভি বদলায়। V আর বদলায়। হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে ভি বদলায়, আই একই থাকে। তাহলে দেখো রোধগুলো তো একই যাচ্ছে, শ্রেণী সমবায় আছে, তাহলে আই পরিমাণ কারেন্ট যদি যায় তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে আই পরিমাণটি যাবে, 5 ওহমের মধ্যে দিয়ে কত যাবে বলো? আই পরিমাণই যাবে, সেটাই আবার মাইনাস এসে জমা হচ্ছে। তাহলে ঠিকই আছে, বোঝা যাচ্ছে। তাহলে এখানটাতে এই যে ভ্যালুটা, এটাকে মনে করো 10 ভোল্ট দিয়ে দিচ্ছি। বলেছে এই বর্তনীতে কারেন্টের মান কত। হ্যাঁ, তাহলে এখানে আমি নাম দেবো সবসময় এদিক থেকে শুরু করতে পারো, নিয়ম নেই, বাধ্য কোনো পার্টিকুলার নিয়ম নেই, তুমি যে কোনো একটা তোমার মতো করে করতে পারো, এবিসিডি। কিন্তু খেয়াল রাখবি যেভাবে নাম দিচ্ছিস সেই পদ বরাবর যেন লুপটা ধরতে পারিস। আমি এবিসিডি নাম দিলাম, আমি সি ডি এ বি লুপ ধরে করবো, সেটা হবে পর পর যাবে, তাহলে তোর অঙ্ক করতে সুবিধা হবে, ভুল হবে না। আর এক্ষেত্রে দুটো কথা আছে, আমি বলছিলাম আজকে, সেটা হচ্ছে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ। কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ক্লক ওয়াইজই করতে হবে। তুমি যদি, আমি ক্লক ওয়াইজ করছি একটা অঙ্ক, তুই যদি সেটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ করিস, তোর কিন্তু একই অ্যান্সার আসবে আলটিমেটলি শেষে গিয়ে, ঠিক আছে? তাই ওটা ভুল নয়। যাই হোক, এখানটাতে আমি এ বি সি ডি এ এই লুপটা নিয়ে কাজ করবো, নাম দিচ্ছি এ বি সি ডি এ। হ্যাঁ, এই লুপে আমি কি লাগাবো? কেভিএল লাগাবো। আচ্ছা, ক্লিয়ার? লুপের নেচারটা কেমন হবে? আমি ক্লকওয়াইজ দিলাম, আমার সুবিধার জন্য কম্পোনেন্টগুলোর সামনে একটা করে অ্যারো দিয়ে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কীভাবে বুঝবো? ফার্স্ট বলো, এই লুপটা এসে প্রথমে ধাক্কা মারছে কার পিছনে? মাইনাস। তাহলে যাচ্ছে কারেন্টটা কোথায়? মাইনাস থেকে প্লাসে, মানে ঠিকঠাকভাবে চিন্তা ভাবনা করে বলো, লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে গেলে ভোল্টেজ গেইন হবে না লস হবে? গেন হবে, গেইন হবে, মানে কত হচ্ছে? +10। এখান থেকে শুরু করবেন না? তাহলে এখান থেকে চলো তাই করি, ঠিক আছে, চলো তাই করি। আমি ভুল বললাম, হ্যাঁ ঠিকই বলেছিস, এ আমি ভুল করছিলাম। এ থেকে বি কিছু নেই, কিছু নেই, মানে ফাঁকা। বি থেকে সি, বি থেকে সি আছে আপনার 4 আছে, মানে 4 ইন্টু ভি। ডাইরেকশনগুলো কি দিকে আছে? ডাইরেকশনগুলো একই দিকে আছে না? মানে মাইনাস। তাহলে মাইনাস 4i না, -4i। রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, ভি KVL এ তো ইকুয়াল টু বলেছে আই, তো। আর ভি ইকুয়াল টু আই করে এখান থেকে যাচ্ছ, এখানে আসছো, সেম আই ডাইরেকশন কি? সেম ডিরেকশন। তাহলে কি চিহ্ন হবে? মাইনাস, কত হবে বলো? -5i। 5i হলো। তারপরে কোথায় আসছো? এই দিকে আসছো, কার পিছনে ধাক্কা মারছে? মাইনাসে, মাইনাস থেকে প্লাস, কি হবে বলো? +10। এটা ইজিক্যাল টু কত? 0। চেয়েছি কি? কারেন্ট। তাহলে -9i ইজিক্যাল টু -10, তাহলে i ইজিক্যাল টু 10/9। এত অ্যাম্পিয়ার হলো। আশা করি ক্লিয়ার, অসুবিধা নেই কোনো। পরেরটা কিন্তু তোকে বলতে হবে। ইজি সার্কিট আছে। হ্যাঁ, এটা একদম সোজা সার্কিট দিয়ে দেখালাম। এবার একটু বড় দিয়ে দেখাই, হ্যাঁ, দেখেন। দুটো ব্যাটারি দিয়ে দেখাই, হ্যাঁ, দুটো ব্যাটারিতে হিসেবে গন্ডগোল হয়ে যাবে। দেখছি কি করে গন্ডগোল কোশ্চেন ব্যাংকে এত বড় বড় ওইগুলো দেখেই মাথা ঘুরে কিচ্ছু যাচ্ছে। নেই। সহজ হয়েছে, সিস্টেম শেখা গেলে আর কোনো ঝামেলা নেই। যা পড়ার আজকে পড়ে নিবি, কাল কিন্তু মাথা ঠান্ডা রাখবি, বেশি কিছু চাপ নেই। আমার এক্সাইটমেন্টটাই হয়ে যাবে। হ্যাঁ, একদম রিল্যাক্স, কালকে একটু গান টান শুনিয়ে রিল্যাক্স করবি, সন্ধ্যে পর্যন্ত পড়ে নেবে, বিকেল পর্যন্ত পড়ে নেবে, তারপর রিল্যাক্স রাখবি। তো গাঁতিয়ে পড়লি না, ইতিহাস নয় যে গাঁতিয়ে পড়লে হবে। নিউমেরিক্যালটা কি হিসেবে প্র্যাকটিস করবো একটু বলুন তো? ওটা আমি মানে ফর্মুলার অঙ্ক practice আমি করবো। একবার অনেকটা নিয়ে বসে পড়ি আর আমার সে টাইম চলে যায়। না, পার্টিকুলার ফর্মুলার উপরে দুটো করে অঙ্ক কর। দিতে পারবেন একটা সেট কিছু? এখন আমি সেট করতে গেলে দেবো, মতো দেবো, যাতে আমার সব রিভাইজ হয়। দেখছি। আচ্ছা, এখান থেকে দেখো 4 ভোল্ট দেওয়া আছে, 10 ভোল্ট দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে 2, আমি ওহমা লিখছি না, 2 দেওয়া আছে। এটা দিয়ে বলেছে ফাইন্ড কারেন্ট ইন ইচ রেজিস্টার, মানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান কত জানতে চাইছে। ঠিক আছে, দুটো ব্যাটারি, এটা একটা কনফিউশনের জায়গা তৈরি করবে। তো প্রথম কাজ কি, একটা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যাটারিকে সিলেক্ট করে নিবি, ঠিক আছে? আর একটা কিন্তু জাস্ট নামমাত্র বসে থাকবে, তার থেকে কারেন্ট ডাইরেকশন আমি নেব না,
না আমি কোনটা নেই, বড়টা নেই। বড়টা দেখো ঘটনাটা কি হয়েছে, এর পজিটিভ প্রান্ত কোনটা, এটা এর পজিটিভ, এটা তাহলে কারেন্ট এদিক থেকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তো, এর ক্ষেত্রেও তাই, মানে আলটিমেটলি এই জায়গায় এসে কারেন্টে ধাক্কা খাওয়ার কথা, তাই তো, এই হচ্ছে কথা। দেখো আমি যেটা বললাম, তুমি যে কোনো একটাকে ব্যাটারিকে সিলেক্ট করবে, তুমি 10ও ধরতে পারো, তুমি 4ও ধরতে পারো। আমি যেহেতু বড় 10, আমি 10টা ধরতে পারি। তাহলে 10টা যখন ধরলাম, ব্যাটারির পজিটিভ পোল এই দিকে, তাহলে কারেন্ট তো উপরের দিকে যাবে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি আই কারেন্ট দিলাম। ক্লকওয়াইজ আমি যে কোনো কিছু ধরতে পারি, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, যা ইচ্ছে ধরবো, আমি আসছি পরে ওই বিষয়টা। আই গেল, চলছে অ্যারো বরাবর, এখানে কত যাবে বল? এখানে এটা 1 মানে 1 আই যাবে, মানে আমি ও পরে আসছি, গুণফলে পরে আসছে, আই যাবে, সিরিজে আছে। 2 এর মধ্যে দিয়ে কত যাবে বলো? 2 এর মধ্যে দিয়ে তো আপনার 2, কেন আমি 2 এর গল্প পরে, শুধু কারেন্টটা বল আমার কত যাবে। কারেন্টটা কি কোনো চেঞ্জ হবে না? শ্রেণীতে তো সেম থাকবে, আই থাকবে। হ্যাঁ, এলো এলো এলো, আবার এর মধ্যে কোনো চেঞ্জ হবে? এর মধ্যে দিয়ে না, আই সেম থাকবে। আবার এখানে আই জমা হচ্ছে, তাহলে আই বেরিয়েছিল, আবার আই আসছে। তাহলে আমার ছবি ঠিকই আছে। নাম দাও, এ বি সি ডি। আমি কি বলেছি, সুবিধার ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো ইউজ করছিস তার সামনে একটা করে অ্যারো দিয়ে নিবি, তোর বুঝতে সুবিধা হবে, তাই না? ক্লিয়ার? তাহলে কেভিএল কাজে লাগাবো কোন লুপে? এ বি সি ডি এ। কেভিএল লাগা, কোথা থেকে হাঁটা শুরু করবি? এ দিয়ে, এ থেকে। এ থেকে বি, কারেন্টের ডাইরেকশন রোধের মধ্যে দিয়ে, কারেন্টের ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। ফেস কোন দিকে, মানে আমার লুপ কোন দিকে? এইদিকে। মানে কি চিহ্ন হবে? প্লাস, পজিটিভ। আচ্ছা দাঁড়া, ঘুরছো, অ্যারো ঘুরছে, কার পিছনে ধাক্কা মারছে? মাইনাস থেকে প্লাস। 4 ভোল্টের কাছে সবাই খেয়াল করো, 4 ভোল্টের এখানে খেয়াল করো, লুপটা ঘুরে এসে কোথায় ধাক্কা মারছে? মাইনাসে। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস থেকে প্লাস, তাহলে লস লোয়ার থেকে হায়ারে গেলে কি হয়, প্লাস না মাইনাস? লোয়ার থেকে হায়ারে গেলে প্লাস। প্লাস। কত ভোল্ট আছে? 4, তাহলে প্লাস 4 ভোল্ট। মানে স্যার কারেন্টটা বেরোলো কোনো একটা ব্যাটারি থেকে ধরতে হবে না? হ্যাঁ ব্যাটারি থেকে। ওইটা আমি ভুল করি, আমি কোনো একটা পয়েন্ট থেকে বের করে ফেলি কারেন্ট। ও আচ্ছা, একটা ব্যাটারি থেকে তুই অ্যারোটা যেখানে শেষ করছিস সেখান থেকে দেখবি। তাহলে ব্যাটারি থেকে ধরলে আমার এই এরকম জায়গায় নিলাম সুবিধা হবে না, মানে এখান থেকে সুবিধা? সব সময় যেখান থেকে নাম দিবি, যে নাম দিয়েছিস, ধর এবিসিডি নাম দিয়েছিস, তুই এ থেকেই শুরু করবি পথ চলা, অন্য জায়গা থেকে শুরু করতে যাবি না। তুই যাই ব্যাটারি যেখানে থাক, তুই কাজ করছিস তো আগে তো নাম দিয়ে দিয়েছি, যেই পয়েন্ট থেকে কাজ শুরু। শোনো আমি 10 ভোল্ট নিয়ে কাজ করছি, 10 ভোল্টটাকে আমি যা সিকোয়েন্স এখানে সাজানো আছে 10 ভোল্টের জন্যই সাজানো আছে, কিন্তু 4 ভোল্টের জন্য কিছু করিনি। দেখ শুধু লিখে রেখেছি, আমি কিচ্ছু করিনি 4 ভোল্টের। মানে একটা ব্যাটারি ধরে নেবো যেটা নিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, ওটাকে শুধু ভ্যালুটা লিখতে হয়, লিখে নিয়েছি 4 ভোল্ট এসছে আমার, তাও নিয়ম অনুসারে। অ্যারোটা ধাক্কা মারছে মাইনাস থেকে প্লাস, ওই জন্য প্লাস 4। আচ্ছা, আমি অন্য কোনো কনসেপ্টে যাইনি আর। চলো 4 থেকে এগোই তাহলে আস্তে আস্তে উপরের দিকে। এই রোদটার মধ্যে আসছে, আমি মার্ক করছি অন্য একটা কালি দিয়ে। এই 2 ওহমের মধ্যে আসছি। 2 ওহমের ক্ষেত্রে আমাকে বলো তো ডাইরেকশন কি সেম না অপোজিট? এটা কারেন্ট এইদিকে যাচ্ছে নাকি? কারেন্ট নিচের দিকে নামছে, লুপটা কোন আমরা দিকে? উপরের দিকে যাচ্ছে, তাহলে প্লাস হবে। প্লাস কত হবে? 2 আই। ও আচ্ছা, আমার এটাই সবচেয়ে বড় ভুল হচ্ছিল, এইটা বের করতে হয়। তারপর কোন দিকে যাব? তারপরে আবার এইদিকে এখানে আসবো, বলো ডাইরেকশন বলো। এটা তো ডাইরেকশন আমাদের পজিটিভই হবে। আই এর ডাইরেকশন আমি এখানে মিস করছি, আই ডাইরেকশন এই দিকে, লুপ কোন দিকে? অপোজিট। তাহলে কি চিহ্ন? আমাদের পজিটিভ থাকবে। আই ইনটু 1 দ্যাট ইজ আই। এবার বলো কোথায় আসবো? এবার আমরা এখানে আসবো, বলো ডাইরেকশন বলো। ডাইরেকশন উল্টে আছে, এখন প্লাস সেম আছে না, উল্টো আছে না? হ্যাঁ, এখন প্লাসই হবে। 2 তাহলে কত হবে? 2i প্লাস 2 আই। তারপরটা এইবার মন দিয়ে বলবে আমাকে, অ্যারোটা এই কম্পোনেন্টের জন্য ক্যালকুলেট করছি, সবাই খেয়াল দেবে করবেই, আমি অন্য কালার করছি এটা। এই জায়গাটা খেয়াল করো, এই 10 ভোল্ট, এই অ্যারোটা তো কার পিছনে এসে ধাক্কা মারছে বলো তো? ব্যাটারি মাইনাস না, কি করে মাইনাস? ও অ্যারোটা নিয়ারেস্ট পয়েন্ট কি? পজিটিভ। পজিটিভে গিয়ে ধাক্কা মারছে, আমি অন্য কালি দিয়ে মার্ক করছি, খেয়াল করো। পজিটিভে গিয়ে ধাক্কা মারছে, পজিটিভে গিয়ে ধাক্কা মারছে। তাহলে এক্ষেত্রে কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ, হায়ার থেকে লোয়ার কি হবে? মাইনাস। তাহলে অ্যান্সার -10। ওকে,
তাহলে সিডি আবার কি ডি থেকে এ, বলো ডি থেকে এ কি হবে? ডি থেকে এ তো আপনার দাঁড়ান, ডি এবার থেকে এ লুপ যেদিকে যাচ্ছি কারেন্ট, এখন কারেন্ট না, এখন তার উল্টো দিকে যাচ্ছে কারেন্ট। ভালো করে খেয়াল করো, আমি আবার অন্য কালার দিচ্ছি। ডি থেকে এইটার জন্য বলো কারেন্টের ডাইরেকশন কোন দিকে আর ফেজটা কোন দিকে? কারেন্টটা তো এখন এদিকে যাচ্ছে, ফেজটা এদিকে, এখন পজিটিভ হবে তাহলে। পজিটিভ হবে, উল্টো আছে তার মানে, তাই তো? তাহলে কত হবে? আই ইন্টু 1, দ্যাট ইজ আই আই ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 0। 0। তাহলে কত হচ্ছে? 10 মাইনাস 4 মানে মাইনাস 6, আর এখানে হচ্ছে প্লাস 6 আই ক্যাপ, সরি আই ইজ ইকুয়াল টু 0। তাহলে আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। বুঝা গেল? ঢুকেছে মাথায়? আর কিছু লাগবে না, করো তাহলে এগুলো। এই ডবল তো। লুপ দিকে একটা দেখিয়ে দেবো। হ্যাঁ আমি ওটাই তো বলছি। আচ্ছা ডবল লুপ, চলো ডবল লুপ একটা করি তাহলে কেমন হবে? দুটো এই I ধরনের তো দুটো থাকলে কি করে দুটো করবো? আই, হ্যাঁ। ডবল লুপ সলিউশন দেখাবো না, সলিউশনটা তোমাকে করতে হবে, আমি শুধু আমি আচ্ছা, আমি ইকুয়েশনটা করছি। দেখিয়ে দেবো। হ্যাঁ, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা না হলে। পরীক্ষায় কি সিঙ্গেল লুপ থাকার চান্স আছে না ডাবল? Double। যে কোনো থাকতে পারে। বেশি বড় দেবে না আমার তো মনে হয়। ঠিক আছে। বিশাল এত বড় ক্যালকুলেশন দেবে না, আমি শিখিয়ে রেখেছি এখানে তো জাস্ট শেখানোর জন্য, যেটা আমি করাচ্ছি এবার। এত বড় থাকবে না, অনেক টাইম লেগে যাবে করতে গেলে। হ্যাঁ এই সার্কিটেই ওই জন্যই ভয় লাগছিল এরকম যদি দেয়, দেখ, ডাবল ট্রিপল যদি দেয়। শিখে দিচ্ছি তো তুই মজা পাবি, মানে 1 ঘন্টা 15 মিনিটে সব তো আর বড় কোশ্চেন থাকবে না, ছোটও থাকবে বড়ও আচ্ছা থাকবে। ওই হুস্টন ব্রিজ মিটার ব্রিজ দেবে না? মিটার তাহলে বলে দিন। থাকতে পারে। তাহলে ওইটা- তুই তো পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, ওর তো আলাদা কোনো ফর্মুলা নেই। ওটা একটুখানি বলে দিন তো ওটা। আচ্ছা আমি এটা পড়িয়ে নিই, তোমার দিচ্ছি। দুটো ব্যাটারিও আছে, আবার দুটো লুপও আছে। দেখো এই ছবিটা আছে, পরে করিস, আমি দিয়ে দিচ্ছি ছবিটা। এখানটাতে যেটা আমার দেয়া আছে, এই ছবিটা দিয়ে দিয়েছে শুধু এইটুখানি, দিয়ে বলেছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্টের মান কত বের করতে দিয়েছে। ওকে, প্রত্যেকটা আচ্ছা, রোধের মধ্যে, ঠিক আছে? তাহলে কিন্তু একটা আগের ছবির এই ছবির মধ্যে তফাৎটা দেখ, আগেরটা যে ব্যাটারিটা ব্যবহার করেছেন, যে দুটো ব্যাটারি ব্যবহার করেছিলাম, দুটোর একটা ছিল 4 ভোল্ট, একটা ছিল 10 ভোল্ট, ডিফারেন্ট ভ্যালু। কিন্তু এই ছবিতে দেখ দুটো কিন্তু সেম ভোল্টেজ, দুটোই 20 ভোল্ট করে দেওয়া আছে। হ্যাঁ। হ্যাঁ, এবং দুটো পজিটিভ পোলগুলো দেখ একই দিকে, উপরের দিকে মুখ করে আছে। হুম। এক্ষেত্রে আমি কীভাবে ক্যালকুলেট করব সেটা আমাকে একটু দেখার দরকার আছে। প্রথমত আমি এটাকে দুটো লুপে ভাগ করতে হবে, দেখেই বুঝতে পারছিস তুই নামকরণ করে দে, এ বি সি ডি ই এবং ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা খেয়াল কর, আচ্ছা আমি লুপগুলোকে আগে দেওয়ার আগে একটা কাজ করি, দাঁড়া। তিনটে ব্যাটারি আছে না, 20 হ্যাঁ, 20 তিনটে 10, battery, তাই তো? এই ক্ষেত্রে আমি ফার্স্ট পার্ট থেকে I1 কারেন্ট যাচ্ছে দিলাম, এখানে কিন্তু দুটো যেহেতু সেম ব্যাটারি নেওয়া আছে, দুদিক থেকেই বেরোবে, একটাকে ইনসুলেট করা যাচ্ছে না এবার আর, খেয়াল রাখবে এই জায়গাটাতে। তাহলে এটাই I1, এটা কিসে আছে? সিরিজে। কারেন্ট কত হবে? কারেন্ট তো সেম সেম I1। এই জায়গায় এসে কি হবে? এখান থেকে বন্টন হবে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ভেঙে যাবে। ভাঙবে কি করে? দুটোই তো সেম, তাই না? 10 ব্যাটারিগুলো তো সেম দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে I1 সব তো 10 ওহম করে দেওয়া আছে, তাহলে এখানে একটা I1 ঢুকে যাবে, আর এদিক দিয়ে একটা I1 বেরিয়ে যাবে। দুটো যেহেতু সমান, দুটোই 20 ভোল্ট করে দেওয়া আছে, সেই জন্য নিয়মটা চলছে। সেম কারেন্ট
আমি তো বলো। দেখছিলাম এমন যাবে যে আই বলো। আসবে এখান থেকে, ধরুন আই1 বের করবে, এখান থেকে আই মাইনাস আই1। আমি তো এই লুপটা নিয়েছি, আমি নাম দিয়ে দিই একটুখানি। চলো আমি আস্তে আস্তে করে দিই, তারপরে এ বি সি এফ এ, এই লুপে ক্যাভিএল অ্যাপ্লাই করছি। তাহলে এ থেকে বি আসবো, তার আগে কারেন্টটা দেখি। কারেন্ট বি থেকে সি I1 যাচ্ছে, সি থেকে ডি, এদিকে তো যাচ্ছি না আমি, আমি তো এইটুকুনি পার্ট ক্যালকুলেট আচ্ছা, আচ্ছা, করছি, একটা একটা করে লুপ নিচ্ছি। আচ্ছা। সি থেকে এফ নিচ্ছি, তাহলে তো I1 কারেন্ট যাচ্ছে, সিরিজ আছে সেই তুলনায়। আচ্ছা I1 ঢুকলো, তাহলে এখান থেকে গিয়ে আমি আবার শেষ পর্যন্ত এখান থেকে কত যাবে, I1ই যাবে, আলটিমেটলি এখানে I1 জমা হচ্ছে। ক্লিয়ার? আমি তো এটা জানি পজিটিভ পোল থেকে যে পরিমাণ কারেন্ট বেরোবে, নেগেটিভ পোলে সেই পরিমাণ কারেন্ট ফিরবে আবার। ক্লিয়ার? পরের পার্টটা আমি এই লুপটায় আসার, আচ্ছা এই লুপটা ছবিটা বরং ক্যালকুলেট করে নিই আগে, তারপরে আমি পরের পার্টটাতে আসছি। আমি ক্লকওয়াইজ ধরেছি কিন্তু, এখানে ক্লকওয়াইজ ধরলাম, এটা এই ক্ষেত্রে আমি এখানে 20 ভোল্ট দেওয়া আছে, তাহলে উপরে কত যাবে, এখানটা I1 ধরেছিলাম, এখানে I2 ধরি, তাহলে এখানে কত যাবে, এখানে I2 যাবে, তাহলে এখানে কত আসবে, I2 আগে কত ছিল, I1 কত যোগ হলো, I1 প্লাস I2, তাহলে কত বেরোচ্ছে, I1 প্লাস I2। ও ক্লিয়ার? আচ্ছা। এবার শোন, এই জায়গায় ফিরে এলো, এখানে আসলে কি I1 I2 আর বেরোবে, হ্যাঁ দুদিকে চলে যাবে, কত কত ভাগ হবে, এদিকে চলে যাবে I2, এই I2, এদিকে চলে যাবে I1, এই I1, সেমই যাবে, সেম এই তো I1 I2 তো না, ভাগ না। হয়ে যাবে তো, ভাগ হয়, ভাগ যেদিকে যেমন ছিল হ্যাঁ তেমনই তাই হবে। চলে যায়, তাই তো হয়েছে এখানে, সেম আচ্ছা। ব্যাটারি তো সেম, এই জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা I2 আচ্ছা, দুদিকেই তো 20 ভোল্ট করেছিল, ও, দেখো আলটিমেটলি সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ছবি ক্লিয়ার? তাহলে এ বি সি এফ এর উপরে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তুই আমাকে বল প্রথমে অ্যারোটা কার পিছনে কি ধাক্কা মেরেছে, এবিসি এতে প্রথমে আপনার মাইনাস থেকে প্লাসে গেছে, তাহলে কি হবে, প্লাস 20v 20V, তারপর বল প্লাস 20, তারপরে এখান থেকে যাবে সেম ডিরেকশন আছে, তাহলে মাইনাস 10i 10I1, 10i1। এবার কি এটা নেবো I1 হ্যাঁ plus অবশ্যই, I2 আমি নেবো নিচের তো? পার্টটা না, হ্যাঁ I1 প্লাস I2 নেবো, এখন I1 প্লাস I2 নেবো তো? হ্যাঁ অবশ্যই নেবো। তাহলে এখান থেকে যাচ্ছি কোন ডাইরেকশনে, গিয়ে আপনার সেম ডাইরেকশন আছে, তাহলে মানে plus আবার minus? মাইনাস I1 প্লাস I2। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স তো আপনার 10 I1 প্লাস I2। হয়ে গেছে কি না আরো কিছু আছে, এখনও আছে তখন, এই কার পিছনে কি ধাক্কা মেরেছে, এই তো 10 মানে প্লাস থেকে মাইনাসে, মাইনাস কি 10 চিহ্ন? মাইনাস 10 ইজ ইকুয়াল টু, টু 0। সিম্পলিফাই করে নাও, 20 মাইনাস 10I1 মাইনাস 10I1 মাইনাস 10I2 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে মা একটা অনলাইন ক্লাস নিচ্ছি, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, মাইনাস 20I1 হ্যাঁ, মাইনাস 10I2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। হুম, সাইড ট্রেন চেঞ্জ করে একটু এদিক গুছিয়ে গুছিয়ে নাও, কমন যাচ্ছে 10 না একটা, হুম, তাহলে 2I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে না, হ্যাঁ, এটা ইকুয়েশন গেল। আমি শুধু ইকুয়েশনটা তোমাকে দেখাবো, বাকি পার্ট কিন্তু তোমার ক্যালকুলেশন করে ঠিক দিতে আছে। ও আমি দেখাচ্ছি। তা তুই পরের পার্টটাতে আমায় বল, নামটা বলে দিচ্ছি, FC DEF, এই লুপে কেভিএল দিলে কত হচ্ছে, অ্যাকচুয়ালি FC আচ্ছা, আপনার এখান থেকে যাচ্ছে, মানে এখানে প্লাস হবে, প্লাস 10, লুপটা দেখো, এখান থেকে শুরু প্লাস 10, ঠিক প্লাস 10 চলো, প্লাস 10। এবার এখান থেকে আমরা C কারেন্টের থেকে D তে বিপরীতে যাবো না? যাচ্ছি, মানে প্লাস 10 আয়ন, একটুক্ষণ দাঁড়াও, প্লাস 10 করেছো, হ্যাঁ তারপর এটাই বলো কত হচ্ছে, প্লাস 10 আয়ন প্লাস I2। ভেরি গুড, প্লাস 10I1 হয়তো হয়ে গেছিলো, I1 প্লাস I2, এবার এখান থেকে যাচ্ছে আপনার সেম ডিরেকশন এখনো আছে, তাহলে 10 সেম ডাইরেকশন আছে, ভালো করে দেখো তো, এই তো এইটা তো আমরা তো এইদিকে যাচ্ছি, হ্যাঁ আমি তো এইদিকে যাচ্ছি, হ্যাঁ তাহলে এই তো সেম ডিরেকশন, লুপ তো এইদিকে, কারেন্ট তো এইদিকে, হ্যাঁ কারেন্ট তো বিপরীতে তো, হ্যাঁ বিপরীতে বলছি আমি, প্লাস হবে, হ্যাঁ তাহলে বলো কত, সেটাই হ্যাঁ বলছি। বলো কত, প্লাস প্লাস 10 10 I2, আচ্ছা এটা I2 আছে, তারপর বলো হয়ে গেছে ও প্রায়। এই I2টা এখানে ক্যারি করবে না, না না। মানে যেটুকু আপনার সেটাই সেটুকু, হ্যাঁ, ওইটাই অবশ্যই। আমার প্রবলেম হচ্ছিল, মানে
যেটু আচ্ছা ঠিক আছে। তারপর বলো আর মানে এখন এতে যাচ্ছে আবার প্লাস থেকে মাইনাস, মানে -20। ভেরি গুড। আমার তো মনে হয় না আর কোনো ঝামেলার জায়গা আছে, তাই না? তাহলে 10 প্লাস 10i1 প্লাস 10i2 প্লাস 10i2 মাইনাস 20 ইজ ইকাল টু 0। সিম্পলিফাই করে আমি একবারে লিখে দিচ্ছি, ইকুয়েশনটা আসছে i1 প্লাস 2i2 ইজ ইকাল টু 1। হবে? সমাধান করে নিতে পারবি? হ্যাঁ, সমাধান তো করেই নিতে হবে। আর ঝামেলা হবে কোনো? লাস্ট যে দুটো অঙ্ক দেখেছিলাম করেছিলি? কোন দুটো? লাস্ট যে দুটো অঙ্ক করলাম অনলাইন? হ্যাঁ আসেনি পুরো ভিডিওতে। হ্যাঁ বল বল বল। আমি এক্ষুনি রেকর্ড করছি, পাঠাচ্ছি, আর একবার আপলোড করছি। হ্যাঁ, আমি নতুন করে একবার করছি। আমি একটু ক্লাসটা করে রেকর্ড করছি, তুমি শেষ করে তোকে ফোন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা দেখো দিয়েছে। একটা আই কারেন্ট ভেঙে নিয়ে সেটাকে যদি i1 মাইনাস i2 করে, তাহলে কি জটিল হয়ে যাবে হিসেবটা? তো সব ক্ষেত্রে দরকার পড়ছে না, তো সব ক্ষেত্রে দরকার হচ্ছে না, যেখানে ওইটা দরকার একবারে পড়ছে। করার জন্য, মানে আলাদা আলাদা করলেই তো সুবিধা। হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু অনেক জায়গায় দেখেছেন। সে মিরর ইমেজ দিয়ে করতে বলছি। তুল্য রোধটা বের করে নিবি। এমন দিয়ে দিয়েছি, সব 4 ওহম করে দেওয়া আছে। হ্যাঁ, সব 4 ওহম করে দেওয়া আছে। আর নাম কিছু বলেছে, পি কিউ আর এই কটা বলে দেওয়া আছে। এটা ও বিন্দু বলা আছে, এটা 8 ভোল্ট বলে দেওয়া আছে। বলেছে বর্তনীর তুল্যরোধ কত, বেসিক প্রশ্ন আগে জানতে চেয়েছে। তুল্যরোধ তুল্যরোধ করে বের করবি। এখানে আমরা একটা এক্স ধরবো। দরকার হচ্ছে কথা এক্স ধরার। কি ফর্মুলা, হুইস্টন ব্রিজের ফর্মুলা কি? এই অঙ্ক তো এখানেই হয়েছিল, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। ওইটা হুইস্টন ব্রিজ দিয়ে যাবে। হ্যাঁ, আমি অত কিছু এইটা নেই, এই পার্টটা নেই অঙ্কে, টোটাল থাকবেই না। এই পার্টটা নেই অঙ্কে, আমি মার্ক করছি এখানে, এই পার্টটা নেই। সরি, হুইস্টন ব্রিজ সবসময় ডায়মন্ড শেপড হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি ফরমেশন দেখবো, r1/r3 ইজ ইকুয়াল টু r2/r4 হতে হবে। তাই আমি সেটা ওরকম কোনো মানে নেই। দেখো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা নেই, 0। পি বাই কি কোনটা বললেন, আমি ওটা বলতে চাচ্ছি। পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। তুই হিসেব করে ধর না, r/r 4/4, হ্যাঁ 4/4। আচ্ছা, তার মানে আমি এটাকে 0 ধরতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ওকে। এই ক্ষেত্রে এই মাঝখানের পার্টটা নেই। তুই মনে মনে আমাকে ভেবে বল, যদি এইটা না থাকে তাহলে এইটা আর এইটা এটা কি সমবায় আছে? এটা আপনার শ্রেণী সমবায় আছে। আমি মার্ক করি, এইটা আর এটা শ্রেণীতে, তাহলে ছবিটা এখানে ছট করে, কারণ দুটোর বেশি দিকে রাস্তা নেই যাওয়ার। এই আছে, আচ্ছা, এই দুটো তার সঙ্গে একই মাথা, এই দুটো আবার তার সঙ্গে কিসে আছে? এই দুটো তো শ্রেণী। শ্রেণীতে থাকবে। ও আচ্ছা দুটো তো আচ্ছা, ফলস, নেই মাঝখানে শ্রেণীতে নেই। থাকবে। আচ্ছা, লাস্টেটা তার সঙ্গে কিসে আছে? সেটা এটা তো আপনি সমান্তরাল। এই ব্যাটারিটা মেরে দে। এইটাও থাকবে না, এই 4 আর এই তো এটা তো থাকবে, তো নিচে দিচ্ছি মানে এইটা থাকবে না শুধু। ওটা শুধু থাকবে না, ওইটাই তো বাদ হয়। সেই মিরর সিমেট্রি পড়িস নি? ওইটাই আমি ভুলে গেছি, ওইটাই আমি ছিলাম না তো পরে বলেছি মিরর সিমেট্রি। করলে হয়। দেখ প্রথম দুটো কি সমবায় ছিল? প্রথম দুটো আপনার শ্রেণীতে আছে 4/4, 4 4 8। রোদের তো 4 4 4। পরের দুটো আবার পরের দুটো আপনার শ্রেণীতে 8, 8। পরেরটা কত? পরেরটা 4 আছে। এটা নিজেরা কি প্রত্যেকে সমান্তরালে? প্রত্যেকে সমান্তরালে। তাহলে ফর্মুলা 1/8 প্লাস 1/8 প্লাস 1/4, দ্যাট ইজ 1/r ইজ ইকুয়াল, আগে তুল্যরোধ বের করে নিতে হবে। ওই ওহমের সূত্র ছাড়া কিছু চলবে না। না। আর তাহলে আর এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করলে 2 ওহম আসছে। 2 ওহম। কোশ্চেনে বলেছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত বার করতে হবে। তা তুই আমাকে অলরেডি আজকেই বলেছিস যে এই ছবিটা যদি আমি একটু আঁকি ভোল্টেজ দিয়ে, তুই আমাকে আজকেই বলেছিস যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজটা একই থাকে, শ্রেণীতে কারেন্ট একই থাকে, তাই তো? এটা কি সমবায় আছে? এটা তো সমান্তরালে আছে। তাহলে এটা তো পজিটিভ পোল। পজিটিভ পোল থেকে কারেন্ট যদি বেরোয় এই পয়েন্টে সে কি ভাগ হবে না একই থাকবে? কারেন্ট ভাগ হয়ে যাবে।
I3 আচ্ছা সিম্পল ভি ইজিক্যাল টু আই এর ফেললে অঙ্ক হয়ে যাবে আমার। আমি কেভিএলও যদি ফেলি এখানটাতে কীভাবে করবো? কেভিএল ফেললে লুপ ধর আমি নাম দেই এ বি সি ডি, আচ্ছা এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? প্রথম লুপ দেখ, এ বি ডি ই এফ জি এ, এই লুপে কেভিএল প্রয়োগ করি যদি, আচ্ছা শুধু তো উপরের পার্টটা, রোধ কত 8, প্রবাহ মাত্রা কত I1, এদের গুণফল কার সঙ্গে সমান? তড়িৎচালক বলের সঙ্গে সমান। 8 ভোল্ট দেয়া আছে কোশ্চেনে। আচ্ছা তাহলে 8 ইন্টু I1, শুধু উপরেরটাই ধরবো আমি একটা করে ধরি প্রত্যেকটা। আচ্ছা 8 ইন্টু I1, প্রত্যেকটার মধ্যে চেয়েছে তো, প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? আচ্ছা প্রত্যেকটার সাথেই তড়িৎচালক বল সেম হবে? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সমান হবে। 8 ইন্টু তাদের বীজগাণিতিক যোগফল শূন্য, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল চেয়েছে, আমি ইন্ডিভিজুয়াল একটা করে লুপ ধরে ক্যালকুলেট করছি, ইকুয়েশন তৈরি করছি। তাহলে 8 ইন্টু I1 ইজ ইকুয়াল টু 8, তাহলে I1 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। ফার্স্ট অ্যান্সার 1 অ্যাম্পিয়ার। পরেরটা বল কত হবে, নিজেই বল। লুপটার নাম হচ্ছে এ বি সি এফ জি এ। হ্যালো, হ্যাঁ পড়তে এসছি, পরে ফোন করছি বাড়ি গিয়ে। বাবা বলো এই লুপটার ক্ষেত্রে কত হবে? রোধ কত? 8, প্রবাহ মাত্রা কত? I2, তাহলে 8 I2 সমান সমান কত? 8, তাহলে I2 সমান সমান 1। লাস্ট পার্টটা বলো। লাস্ট পার্টটা ওই তো 4I3 ইকুয়াল 4I3 ইজ ইকুয়াল টু 8, I3 ইকুয়াল তাহলে I3 ইজ ইকুয়াল টু হবে। সে এটাই কোনো এটা কি আলাদা কোনো সূত্র আমি জানতাম না, এটা মানে এটা আলাদা আলাদা করে এর সাথে সমান। হ্যাঁ, কেন করেছিস তো? কেভিএল যখন আমি প্রমাণ পড়িয়েছিলাম, ইকুয়েশন তৈরি করে দেখিয়েছিলাম কীভাবে প্রমাণ করা হচ্ছে। থিওরির মধ্যে ছিলি না সেদিন, তাহলে আমি ইকুয়েশনগুলো তৈরি করে পড়ে দিই। ইন্ডিভিজুয়াল মানে এটার সাথে ইন্ডিভিজুয়ালের সাথে লুপ ধরে ধরে করেছিলাম। হ্যাঁ, বিভিন্ন লুপ ধরে ধরে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এগুলো করো, আলাদা করে কিছু আর করতে হবে না।